যে কোনো একটা হসপিটালের মধ্যে যেটা ভিজিট করেছি, ইউএইচএফ একজন মহিলা, তার 2টা বেবি। আমি যখন গেলাম উনি অফিসে আসেন নাই। ওনার ক্লার্ক বললেন, অফিস অ্যাসিস্ট্যান্ট, যে ম্যাডাম ছুটিতে, শিশু। হ্যাঁ, মারা যেতেই পারেন, আল্লাহ তাআলা নিয়ে যাবেন, বাট এরপরও কিন্তু আল্লাহ যে নিয়ে যাবেন জেনেও কিন্তু আমরা ওই যে সারেন্ডার টু ডক্টরস, আপনাদের কাছে সারেন্ডার করা হয়। আমার কিন্তু ওইখানে আইসিইউ ছিল, ওখানে দায়িত্বরত ডাইরেক্টর কিন্তু উনি আইসিইউতে বেবিটাকে নিতে পারতেন। আইসিইউ বন্ধ ছিল, হুর আইসিইউ। উনি তাহলে আমাদেরকে জানানো উচিত ছিল, যখন 28টা রুগী ওখানে মিজেলসের হঠাৎ করে অল অন এ সাডেন ইট স্টার্টেড ইনক্রিজিং, জানানো উচিত ছিল ওনার উপরস্থ কর্তৃপক্ষকে, ডিজি হেলথকে বা সচিবকে বা মন্ত্রীকে, যে রুগীর সংখ্যা বাড়তেছে, আমার কিন্তু এখানে আইসিইউটা বন্ধ আছে, হোয়ার শুড আই টেক দ্য পেশেন্টস। শি ডিডন্ট ইনফর্ম আস। এটা কি ব্রিচ অফ সার্ভিস না? আপনারাই বলুন। উনি তো বলতে পারতেন, চেষ্টা তো করতে পারতেন। কি করলেন? রুগীর অভিভাবককে বললেন, আমি জানি আপনারা ডিসক্লোজ করবেন না বাইরে, কিন্তু বলতে হবে, কারণ আপনাদের বুঝতে হবে যে আপনাদের কোথায় কাজ করতে হবে। যে আপনি তো আইসিইউতে নিয়ে যান, ওয়াজ ইট প্রপার? যে বাচ্চা তার বুক ভেঙে শ্বাস আসতেছে, শ্বাসকষ্ট হচ্ছে, অ্যাকিউট ব্রেথিং প্রবলেম, তাকে যদি বলা হয় আপনি অন্যখানে আইসিইউতে নিয়ে যান, সে তো পাগল হয়ে যাবে। পাবেল ভাই যে মবের কথা বলল, মব কিন্তু ফ্রাস্ট্রেশন থেকে হয়। আমরা সাপোর্ট করি না, উই হ্যাভ টু স্টপ ইট অ্যান্ড উই মাস্ট স্টপ ইট, বাট আমাদেরও কিন্তু কনসাস হতে হবে। ওই যে আফটার গড বলেছেন মাহবুব সাহেব, এটাও কিন্তু আমাদের ভিতরে রাখতে হবে। ইউ দ্য ডাক্তারস আর আফটার গড টু দ্য পেশেন্টস। You have to realize that thing. Ethics, medical ethics is tantamount to moral principle. It cannot be cardinally measured. Just like a thirsty man, when he gets a glass of sharbat, he becomes highly satisfied. But you cannot measure that satisfaction. It can be measured only ordinarily. ঠিক আপনাদের পেশাটা কিন্তু পাল্লা পাত্তরে মাপা যাবে না। এটা কিন্তু অর্ডিনারি মেজার করা যায় চিন্তা অনুভূতি দিয়ে। ইটস স্যাটিসফ্যাকশন লেভেল বোথ টু দ্য পেশেন্ট অ্যান্ড টু দ্য ডাক্তার ইজ লিমিটলেস। স্কাই ইজ দ্য লিমিট। শুধু ভাববেন যে অনেক বড় অনেক কিছু করেছেন একটা পেশেন্টের প্রতি। এই জিনিসটা আমাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে। এই যে ইউএইচএফপিওগণ অফিসে থাকেন না, আমি কিন্তু ওনাদেরকে গিয়ে গিয়ে বলে আগে ক্ষমা চেয়ে নে, যে আমি আপনাদেরকে পানিশমেন্ট দিতে আসিনি, অসম্মানী করতে আসিনি, শুধু আপনাদের দায়িত্বটা আপনাদেরকে বুঝিয়ে দিতে এসেছি। একটা এক্সাম্পল দেই, যে কোনো একটা হসপিটালের মধ্যে যেটা ভিজিট করেছি, ইউএইচএফ একজন মহিলা, তার 2টা বেবি। আমি যখন গেলাম উনি অফিসে আসেন নাই। ওনার ক্লার্ক বললেন, অফিস অ্যাসিস্ট্যান্ট, যে ম্যাডাম ছুটিতে। তখন বাজে 9:35। আমি বললাম ছুটির কাগজটা দেন। সে তড়িঘড়ি করে একটা কাগজ কম্পিউটারে বললাম, বললাম এটা গরম কেন, তুমি তো এক্ষুনি বের করে আনছো, হোয়ার ইজ দ্য হার্ড কপি? সাইন করতে স্যার, এই যে সাইন। তা আমার পিএসটা বলেন, স্যার এটা তো অ্যাম্বুশ করা সাইন, তো রিয়েল সাইন না। যখন এটা বলা হলো, ওই সহকারী যে টিএচএফকে ফোন করে দেন, উনি তড়িঘড়ি ঘুম নিয়ে চোখের মধ্যে আসলেন, আসা তো কান্নাকাটি। আমি বললাম দেখেন, উনি বলে স্যার আমার 2টা বাচ্চা আছে, আমার ক্ষতি করেন না। আমি বললাম যে আমি আপনার ক্ষতি করব না, আপনাকে ক্ষমা করে দেন, কিন্তু আপনি বলুন যে এই কাজটা আপনি করেছেন এটা কি সঠিক? কয় না স্যার সঠিক না। আমি বলছি কেন করলেন? কয় স্যার বুঝতে পারিনি, আরও করবেন না? স্যার করবো না, আমি কোনো ক্ষতি করিনি, একজন মহিলা 2টা বাচ্চা, হাউ ক্যান আই হার্ম হার? বাট এটা তো রিয়েলাইজ করতে, ওই যে মেডিকেল এথিক, you are after God, demigod, whatever language we use, we surrender to the doctors. এটা যে কত মহান পেশা দেখেন। ইউ আর ডিগনিফাইড বাই ইউর ড্রেস, যারা অ্যাপ্রন পরা আছে। ইটস এ ভেরি ডিগনিফাইড ক্লাস অফ দ্য সোসাইটি। কাজে এইটাকে নিজেরা যদি অনুধাবন না করেন, কিছু সংখ্যক অসৎ প্র্যাকটিশনারের জন্য যদি আপনারা সবাই অ্যাবিউজড হন, এটা জাতিকে শেষ করে ছাড়বে।
আমাদের 20 কোটি মানুষ নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে।